সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, সেই জন্য প্রভু ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি প্রত্যেকটা দিন আমাদের সাথে আছেন, আমাদেরকে সত্য পথ তিনি দেখাচ্ছেন এবং আমাদেরকে সঠিক পথের নির্দেশ তিনি দিচ্ছেন। কোন সময় আমাদের কি করা উচিত আর কোন সময় আমাদের কি করা উচিত নয়, এই সব কিছুই যে আমরা ঈশ্বরের থেকে বুঝতে পারি, তিনি যে আমাদেরকে সঠিকভাবে রাস্তা দেখান, সেজন্য মহান জীবিত ঈশ্বরকে আমাদের হৃদয় থেকে আমরা অসংখ্য ধন্যবাদ দিই আর তার কাছে আমরা কৃতজ্ঞ থাকি যেন আমরা আমাদের জীবনের প্রত্যেকটা সময় প্রভুতে চলতে পারি আর তার ইচ্ছা অনুযায়ী, তার শিক্ষা অনুযায়ী চলি। কারণ আমাদের প্রার্থনার সময় প্রভুর কাছে এটাই আমাদের থেকে প্রার্থনা থাকবে যে পিতা, তুমি যেমন ইচ্ছা তুমি সেভাবে আমাদেরকে চালনা করো, তোমার যেমনটা মন চায়, তোমার যেমনটা ইচ্ছা হয় তুমি আমাদেরকে সেইভাবে চালনা করো। কারণ আমরা তোমার উপরে নির্ভর করি, তোমার উপরে ভরসা করি। আমরা জানি যে আমাদের সমস্ত কিছু তুমি জোগাড় দাও, কারণ তুমি যোগানদাতা ঈশ্বর, তুমি যেহোবা জেরি। তো সত্যি ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই যে প্রভু যীশু খ্রিস্টকে আমরা জানতে পেরেছি, তার মহিমাকে আমরা জানতে পেরেছি, তাকে আমরা জেনেছি, তার কাছে প্রার্থনা করতে আমরা শিখেছি। এই সুযোগ যে তিনি করে দিয়েছেন, সত্যি এর জন্য ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। কারণ এই সুযোগ যদি ঈশ্বর আমাদেরকে না দিতেন, আমরা যে কোথা থেকে পেতাম, আমরা যে কি করতাম, ঈশ্বরের যদি কোনো পরিকল্পনাই আমাদের উপরে না থাকতো, তাহলে আমাদের যে কি হতো সে একমাত্র ঈশ্বরই জানেন। কারণ ঈশ্বরের কাছে কোনো জিনিসই অজানা নয়। সে আমরা ধার্মিক হই চাই অধার্মিক হই, ঈশ্বর তাও আমাদেরকে জানেন। একজন অধার্মিক ব্যক্তিকেও ঈশ্বর চেনেন আর একজন ধার্মিক ব্যক্তিকেও ঈশ্বর চেনেন। তাই আমাদের জীবনের জন্য ঈশ্বরের কি ইচ্ছা, ঈশ্বরের কি পরিকল্পনা, সেটা প্রভুই জানেন। তাই সত্যি প্রভুকে এটার জন্যই ধন্যবাদ দিই যে আজ আমরা তার চরণতলে এসেছি, আজ আমরা তার মহিমা গান করি, আজ আমরা সত্যকে জেনেছি আর আজ আমরা সত্যের প্রশংসা করি। সত্যি ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই এই জন্য। এবং প্রত্যেক খ্রিস্টীয় প্রিয় ভাই ও বোনেরা, তোমাদেরও সবাইকে ধন্যবাদ দিতে চাই, কারণ তোমরা প্রত্যেক দিন প্রভুর বাক্য শুনছো, প্রত্যেক দিন প্রভুর কাছে প্রার্থনা করো, আমি বিশ্বাস করি প্রত্যেক দিন প্রভুতে চলছো। নিজের জীবনের সমস্ত কথা, সমস্ত কষ্ট, সমস্ত কিছু ঈশ্বরকে জ্ঞাত করো। আর আমরা এটাই চাই, শুধু আমরা এটাই চাই না, ঈশ্বরও আমাদের থেকে এটাই চান। তিনিও দেখেন যে সাহায্যের সময় আমরা তার মুখ হই কিনা, অর্থাৎ সাহায্যের সময় আমরা তার দিকে ফিরি কিনা, মনুষ্য বুদ্ধিপূর্বক চলছে কিনা, এটা ঈশ্বর আমাদের জন্য দেখেন। তাই আমরা প্রত্যেক মুহূর্তে যেমন অবস্থাতেই আমরা থাকি, যেখানেই আমরা থাকি, আমরা যেন ঈশ্বরকে স্মরণ করতে ভুলে না যাই। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমরা কিভাবে প্রভু যিশুতে চললে প্রভু যিশু আমাদের প্রার্থনা উত্তর দেবেন না বা আমাদের কথা তিনি শুনবেন না। আমি বলছি না যে কিভাবে প্রার্থনা করলে প্রভু আমাদের প্রার্থনা শুনবেন বা কিভাবে না করলে প্রভু শুনবেন না, আমি প্রার্থনার বিষয় বলছি না। আমি বলছি কিভাবে জীবনে চললে প্রভু আমাদেরকে দেখবেন না বা আমাদের কথা তিনি শুনবেন না। তো বোঝাই যাচ্ছে যে আমাদের এখানে কিভাবে জীবনে চলতে হবে। উত্তর যদি বলো, উত্তর তবে বলবো তখনকার সময়, তৎকালীন সময় যখন প্রভু যীশু ছিলেন এই পৃথিবীতে, ইহুদিরাও তখন সেইভাবে চলতো, তারাও সেইভাবেই চলতো। আর তাই জন্য প্রভু যীশু ইহুদিদের কাছে এতটা ঘৃণ্যনীয় ছিল, এতটা অবমাননা লাঞ্ছনার মধ্যে ছিল। প্রভু যীশুকে সেই সময় ইহুদিরা পছন্দ করতেন না, তার শিক্ষা তারা মানত না। তো আমরাও যদি প্রভু যীশু খ্রিস্টকে জেনে, তার শিক্ষাকে জেনেও এই মতন জীবনে চলি, তাহলে এটা জেনে রাখো প্রভু তোমার শিক্ষাকে ভুল প্রমাণিত করে। কেননা আজকের বিষয় হলো আমরা যেন মানুষের তৈরি নিয়মের মধ্য দিয়ে না চলি। এখন প্রশ্ন হলো কি, কোনগুলো মানুষের তৈরি নিয়ম? আমরা দেখব অবশ্যই মার্ক লিখিত সুসমাচার তার 7 অধ্যায়
1 থেকে, এবং আমরা যদি মথি তার 15 অধ্যায়ও পড়ি তবে আমরা সেখানেও পাবো। তবে উদ্দেশ্য হলো শোনা। অনেক ছোট ছোট শিক্ষা আজকের এখান থেকে রয়েছে, প্রভু যিশু তিনি দিয়েছেন আমাদেরকে। আমাদের উদ্দেশ্য এখান থেকে শোনা, সেই শিক্ষাগুলোকে গ্রহণ করা এবং তা পালন করে চলা। শুধুমাত্র শুনবো গল্পের মতো করে, আমি গল্প বলছি, গল্প শুনছি, এমনটা যেন না হয়। যখনই নিজেদের জীবনে কোনো কাজ করব, আমাদের যেন প্রভুর এই বাক্যগুলো অবশ্যই মনে পড়ে। কাজেই আগে মাথার মধ্যে এটা ভেবে নিই, মানুষের তৈরির নিয়ম কোনগুলো আমরা আজকে শিখব কোথা থেকে। মথি লিখিত সুসমাচার তার 15 অধ্যায়, আর মার্ক লিখিত সুসমাচার তার 7 অধ্যায়। তো আমি মার্ক লিখিত সুসমাচার তার 7 অধ্যায় প্রথমে শেয়ার করছি। তো দেখো, এখানে মার্ক তিনি এরকম লিখছেন তার সুসমাচারে, আর ফরিসিরা ও কয়েকজন অধ্যাপক জেরুজালেম হইতে আসিয়া তাহার নিকটে একত্র হইল। তাহারা দেখিল যে তাহার কয়েকজন শিষ্য অশুচি অর্থাৎ অধৌত হস্তে আহার করিতেছে। কাহার নিকটের কথা এখানে বলছেন? প্রভু যিশুর কাছে এসে ফরিসিরা আর কয়েকজন অধ্যাপক জেরুজালেম হইতে আসিয়া প্রভুর কাছে এসেছেন। ভালো করে লক্ষ্য করি, ফরিসিরা আর অধ্যাপকেরা তারা প্রভু যিশুর কাছে আসলেন আর দেখলেন প্রভু যিশুর কয়েকজন শিষ্য অশুচি অর্থাৎ অধৌত হস্তে আহার করিতেছে। ফরিসিরা এবং যিহুদিরা সকলে প্রাচীনদের পরম্পরাগত বিধি মান্য করায় ভালো করিয়া হাত না ধুইয়া আহার করিতেন না, আর বাজার হইতে আসিলে তাহারা স্নান না করিয়া আহার করে না, এবং তাহারা আরও অনেক অনেক বিষয় মানিবার আদেশপ্রাপ্ত হইয়াছে, যথা ঘটি, ঘড়া, পিত্তলের নানা পাত্র ধৌত করা ইত্যাদি ইত্যাদি। এখানে বোঝার বিষয় আছে কি, তখনকার সময় যারা ফরিসিরা যারা ছিলেন, যারা যিহুদিরা ছিলেন, তাদের মধ্যে একটা ট্র্যাডিশন ছিল, তাদের মধ্যে একটা রীতি রেওয়াজ ছিল কি, হাত না ধুয়ে খাওয়া যাবে না। দেখো, প্রশ্ন যদি তোলো যে আমরাও হাত না ধুয়ে, বাজারের সবজি না ধুয়ে খাই না, তাহলে এখানে ভুলটা ওরা কি করত? দেখো, লক্ষ্য করো, যিহুদিরা অর্থাৎ ইহুদিরা আর ফরিসিরা তারা কি পালন করত? তারা তাদের পরম্পরাগত বিধি, শিক্ষা, এই সব কিছু মান্য করে চলতো। তারা তাদের রীতিনীতি, তাদের রেওয়াজ, তাদের ট্র্যাডিশন তারা মান্য করত। যেমনটা কেউ তাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছিল, সেই শিক্ষাই জেনারেশনের পর জেনারেশন করতে 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 একটা বিধি বা পরম্পরাগত শিক্ষা হয়ে দাঁড়িয়েছে, আর সেই শিক্ষা তারা মান্য করত। অর্থাৎ এই যে সমস্ত বিধি, শিক্ষা, সব কিছু তো নিয়ম। এই নিয়ম কে তৈরি করেছে? মানুষ। অবশ্যই মানুষের তৈরি নিয়মকে তারা ফলো করত, তারা ট্র্যাডিশনকে, তারা রীতি রেওয়াজকে ফলো করত। কিন্তু এখনকার যুগে দাঁড়িয়ে আমরা যদি হাত না ধুয়ে খাই, তার ফলস্বরূপ কি হবে? আমাদেরকে হসপিটালে ছুটতে হবে, আমাদের মধ্যে রোগাগ্রস্ত হয়ে পড়ব, জীবাণু বাসা বাঁধবে। কেননা এখনকার সমাজ বা এখনকার পরিবেশ মোটেই শুদ্ধ নয়, মোটেই বিশুদ্ধ নয়, দূষিত। এমনকি খাদ্যের মধ্যেও ভেজাল। তখনকার সময় খাঁটি খাদ্যও পাওয়া যেত, তারপরেও তারা এত পরিষ্কার করে খেত, কারণ তারা রীতিনীতি, রেওয়াজ, ট্র্যাডিশন এইসব কিছু মান্যতা দিত। সেই জন্য, আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন তারা দেখছে প্রভু যীশু খ্রিস্টের শিষ্যেরা অধৌত করে খাচ্ছে, অশুচি অবস্থায় খাচ্ছে, হাত না ধুয়ে খাচ্ছে, তখন তাদের মাথা গেছে গরম হয়ে। কেননা ওই অধ্যাপকেরা, ওই ফরিসিরা তো দেখছে যে প্রভু যীশুর শিষ্যেরা কোনো রীতিনীতি, নিয়ম কানুন কিচ্ছু পালন করছে না। কারণ এই যে আমরা পড়লাম এখানে, তখনকার সময় প্রাচীনদের যিহুদিরা সকলে পরম্পরাগত বিধি মান্য করায় বেশ পটু ছিল, আর সেই জন্য তারা হাত না ধুয়ে আহার করতো না। এমনকি বাজার থেকে আসলে আগে স্নান করত, তারপর তারা আহার করতে বসতো। এছাড়াও নানা জিনিস আছে, যেমন কি
ঘটি ঘড়া পিতলের বাসন সব কিছু তারা ধৌত না করে কিছুই খেত না। সেই সময় তারাও করতো, এখনকার সময় আমরাও করি। তখন তারা রীতিনীতি পালন করতো, যেটা প্রভু যিশুর শিষ্যেরা করেননি। তাই প্রভু যিশু তাদের চোখে এতটা নীচ বা তারা প্রভুকে ঘৃণা করতো, তারা প্রভুকে পছন্দ করতো না, কারণ প্রভু যিশু তাদের কোনো নিয়মই পালন করতো না। আর আজ আমরা যদি হাত না ধুয়ে খাই, যদি আমরা থালা বাসন না ধুয়ে খাই, তার মানে এইটা নয় যে আমরা রীতি পালন করছি না বা আমরা নিয়ম পালন করার জন্য হাত ধুয়ে খাচ্ছি না। হাতের মধ্যে হাজারো নোংরা থাকে, আমরা সেই জন্য হাত ধুয়ে খাই। তখনকার সমাজ ব্যবস্থা, তখনকার যুগের সভ্য মানুষজন আর এখনকার সভ্যতা অনেক তফাৎ। এখন সভ্যতা অনেক উন্নত, অনেক এগিয়ে রয়েছে। তখন সমাজ এতটাও আধুনিক হয়নি। আর আজকের আমরা অনেক আধুনিক সময় রয়েছি, অনেক আধুনিক পর্যায়ে রয়েছি। কাজেই রীতিনীতির রেওয়াজগুলো আস্তে আস্তে হয়তো চলে যাচ্ছে, তবুও আমরা মানুষের তৈরি নিয়মকে ভুলতে পারছি না। তবে যে বিষয় বলছিলাম, হাত ধোয়ার বিষয়, যে ওরা নিয়ম পালন করতো যেটা প্রভু যীশু খ্রিস্টের শিষ্যেরা করেননি, আর আমরা এখন নিয়ম পালন করি না, আমরা নিজেদেরকে সুস্থ রাখার জন্য করি। এরপর 5 পদে বলছে, পরে ফরিসিরা ও অধ্যাপকেরা তাহাকে জিজ্ঞাসা করিল। উত্তর এখানেই পাবে। প্রভু যীশুকে তারা জিজ্ঞেস করছে, তোমার শিষ্যেরা প্রাচীনদের পরম্পরাগত বিধি অনুসারে চলে না, কিন্তু অশুচি হস্তে আহার করে, ইহার কারণ কি? প্রশ্ন ওঠা স্বাভাবিক। প্রভু যীশু কি বলছেন দেখো 6 পদে, তিনি তাহাদিগকে কহিলেন, কপটিরা, যিশাইও তোমাদের বিষয় বিলক্ষণ ভাববানে বলিয়াছেন, যেমন লেখা আছে, এই লোকেরা ওষ্ঠধরে আমার সম্মান করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে অনেক দূরে থাকে। ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশে ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। যদি আমরা যিশাইয় ভাববাদী পুস্তক তার 29 অধ্যায় 13 পদ পড়ি, আমরা সেখানেই পাব সত্যি সেখানে এরূপই রয়েছে। আর এখানে প্রভু যীশু তিনি তাই বলছেন যে যারা শুধুমাত্র নামমাত্র ঈশ্বরকে ডাকছে, শুধুমাত্র ওষ্ঠাধারে ঈশ্বরকে স্মরণ করে, তারা প্রভুকে সম্মান করতে জানে না। তারা হয়তো তাদের মুখে প্রভুকে স্মরণ করে ঠিকই, কিন্তু তারা ঈশ্বরকে সম্মান করতে জানে না। কেননা বলছে, ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে, ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। মানুষ যা আদেশ দেয়, মানুষ যা বিধান দিয়ে গিয়েছে, তাকে তারা ধর্মের বিধান, শাস্ত্র বিধান বলে পরিচালনা করে। তারা মুখে হয়তো ঈশ্বর ঈশ্বর করে, কিন্তু তাদের অন্তঃকরণ ঈশ্বর থেকে বহু দূরে, বহু দূরে। জগতে সবাই ঈশ্বর ঈশ্বর করে, জগতে সবাই বলে আমি ঈশ্বরকে জানি, আমি ঈশ্বরকে চিনি। সত্যি বলো তো, তারা কি সত্যি তাদের অন্তঃকরণ থেকে, তাদের হৃদয় থেকে ঈশ্বরকে সম্মান করতে জানে? তারা কি সত্যি ঈশ্বরকে মান্য করতে জানে? যদি তারা তা জানতো, তাহলে তারা তাদের চলাফেরায়, তাদের বুদ্ধিতে, তার বিচারবোধে সব দিক থেকে তারা ঈশ্বরকে সম্মান করে চলতো। তাহলে ঈশ্বরকে তারা প্রাধান্য দিত, ঈশ্বরের তৈরি সমস্ত বস্তুকে নয়। তারা মানুষকে প্রাধান্য দিত না, তারা ঈশ্বরকে প্রাধান্য দিত। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, যারা কিনা ওষ্ঠাধরে ঈশ্বরকে ডাকে, তাদের অন্তঃকরণ ঈশ্বর থেকে বহু দূরে। 8 পদে বলছে, তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরম্পরাগত বিধি ধরিয়া রহিয়াছ। কিন্তু তিনি তাহাদিগকে আরও বলিলেন, তোমাদের পরম্পরাগত বিধি পালনের নিমিত্ত তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ। তোমরা কখন যে ট্র্যাডিশন ফলো করতে করতে ঈশ্বর থেকেই আস্তে আস্তে সরে যাচ্ছ, ঈশ্বরের আজ্ঞা পালন করতেই ভুলে যাচ্ছ, তা তোমরা নিজেরাও জানো না। তাই আমরা যেন প্রভু যিশুর শিক্ষায় চলি, পিতলের বাসনকে ধৌত না করে নিজেদের হৃদয়কে ধৌত করি। কারণ আমরা যদি 2 তিমথিও তার 2 অধ্যায় 20 পদ থেকে পড়ি, সেখানে আমরা জানি, সেখানে সাধু পৌল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা যেন খ্রিস্টেতে অনুমোদিত কর্মী, খ্রিস্টের অনুমোদিত কর্মী কিংবা একজন উত্তম যোদ্ধা হয়ে উঠতে পারি। আর তাই জন্যই 2 অধ্যায় 20 পদ থেকে বলছে, কিন্তু কোনো এক বৃহৎ বাটিতে
শুধুমাত্র স্বর্ণ এবং রৌপ্যের পাত্র নয়, কাষ্ঠের ও মৃত্তিকার পাত্রও থাকে। তাহার কতকগুলি সমাদরের, কতকগুলি অনাদরের পাত্র। অতএব যদি কেহ আপনাকে এই সকল হইতে সূচি করে, তবে সে সমাদরের পাত্র, পবিত্রকৃত, কর্তার কার্যের উপযোগী আর সমস্ত সৎক্রিয়া নিমিত্ত প্রস্তুত হইবে। অর্থাৎ যখন পিতলের বাসনকে আমরা বিশেষ কাজে ব্যবহার করি, তখন তা ধৌত করি, তাই তো? তখন তা পরিষ্কার করে তেঁতুল দিয়ে, পাতা দিয়ে, বালি দিয়ে, মাটি দিয়ে মেজে ঘষে চকচকে করি। এই হৃদয়কে পেতলের পাত্র তৈরি করো, যেখানে প্রভু যিশু তোমাকে ধৌত করেছেন, যেখানে প্রভু যিশু তোমাকে ঘষে মেজে পবিত্রকৃত করেছেন, আর অবশ্যই তা বিশেষ কাজের জন্য ব্যবহার করেছেন তিনি। তাই জন্য ইহুদিদের মতো মানুষের তৈরি নিয়মকে ফলো না করে, পিতলের বাসনকে পরিষ্কার না করে নিজের হৃদয়কে পিতলের মতো করে তোলো, যা কিনা যিশুর রক্তে পবিত্র হয়েছে, যিশুর রক্তে ধৌত হয়েছে, যা হৃদয় থেকে ঈশ্বরকে সম্মান করে। আর আজকে দেখলাম ইহুদিরা যেটা করত, ঘটি, বাসন, ঘড়া, কলসি, নিজের হাত তাদের রীতি অনুসারে, তাদের ট্র্যাডিশন অনুসারে, তাদের পরম্পরাগত বিধি অনুসারে, শিক্ষা অনুসারে তারা পালন করত, অথচ তাদের হৃদয় ঈশ্বর থেকে বহু দূরে। আর দেখো, এই মানুষগুলো কিন্তু অধ্যাপক, তারা ফরিসি, তারা সমাজের এক বড় বড় প্রধান বলতে পারো, যাদের মধ্যে শাস্ত্রজ্ঞান প্রচুর। তারা কি করছে? তারা নিজেরা নিজেদের মতন করে সব কিছু তৈরি করে নিয়ে অনর্থকভাবে ঈশ্বরের আরাধনা করে, আর মানুষের আদেশকে তারা ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। আর এই ধর্মসূত্র বলে শিক্ষা দেওয়ার জন্যই আজকের সমাজে ধর্ম নিয়ে মানুষের মধ্যে এত দলাদলি, এত বিভেদ। যেই ধর্ম মানুষের তৈরি, যেই ধর্ম পালন করা মানে মানুষের নিয়ম পালন করা, সেই ধর্ম নিয়ে আজকের মানুষের মধ্যে এত বিভেদ। নিজের ধর্ম নিয়ে মানুষ নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করছে, অথচ দেখো ঈশ্বর কোনো ধর্মকেই সৃষ্টি করেনি। আমি মানলাম কোনো বিশেষ বিশেষ ধর্ম তারা বহু যুগ থেকে আছে, হয়তো সৃষ্টির শুরুর থেকেই আছে। ঈশ্বর তো কোনো ধর্ম সৃষ্টি করেননি, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন। একটা ছোট্ট বাচ্চা যখন জন্ম নেয়, তার গায়ে তখন তার ধর্ম লেখা থাকে না। সেই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় মানে তার গায়ে কোনো ধর্ম লেখা নেই। ঈশ্বর তার গায়ে এই ধর্মের বলে স্ট্যাম্প দিয়ে পাঠান না। ঈশ্বর তাকে সৃষ্টি করে পৃথিবীতে ভূমিষ্ঠ করে, সে তার মায়ের মধ্য দিয়ে পৃথিবীতে আসে। তার মা কোন ধর্মের, কোন পরম্পরাগত শিক্ষায় চলে এসেছে, কোন বিধি শিক্ষায় চলে এসেছে, কোন ট্র্যাডিশনের মধ্য দিয়ে চলে এসেছে, সেই অনুযায়ী বাচ্চাটাও চলতে চলতে বড় হতে 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 ওই ট্র্যাডিশন, ওই শিক্ষা, ওই নিয়ম, ওই ধর্মের মধ্যে পড়ে যায়। সে কোন ধর্মের তার কিন্তু জন্মের সময় গায়ে লেখা থাকে না। কাজেই একটা জিনিস মাথায় রাখবে, ঈশ্বর আমাদের সকলের। আমরা ঈশ্বরকে শুধু ওষ্ঠাধরে নয়, অন্তর থেকে সম্মান করব। আর যেটা ঈশ্বর দেখেন তা হলো আমাদের অন্তর। তবে ইহুদিরা, তখনকার সময় ইহুদি ধর্মের মানুষেরা, ইহুদিরা তারা ঈশ্বরকে অন্তর থেকে সম্মান করতেন না, তারা ওষ্ঠাধরে প্রভুকে ডাকতেন, তাদের অনর্থকভাবে তারা ঈশ্বরকে সম্মান করত। আর দেখো এরপরে বলছে মার্ক তার 7 অধ্যায় 10 পদ, কেননা প্রভু যিশু তিনি বলছেন, কেননা মসি বলিয়াছেন, তুমি আপন পিতাকে ও আপন মাতাকে সমাদর করো, আর যে কেহ পিতার কি মাতার নিন্দা করে তাহার প্রাণদণ্ড হোক। কিন্তু তোমরা বলিয়া থাকো, মনুষ্য যদি পিতাকে কিংবা মাতাকে বলে, আমা হইতে যাহা দিয়া তোমার উপকার হইতে পারিত তাহা ঈশ্বরকে দত্ত হইয়াছে, তোমরা তাহাকে পিতার কি মাতার জন্য আর কিছুই করিতে দাও না। এইরূপে তোমাদের সমর্পিত পরম্পরাগত বিধি দ্বারা তোমরা ঈশ্বরের বাক্য নিষ্ফল করিতেছ, আর এই প্রকার অনেক ক্রিয়া করিয়া থাকো। এখানেও বোঝার বিষয় আছে। যদি আমরা যাত্রা পুস্তক পড়ি, 2 বিবরণ পড়ি, আমরা পাবো সেখানে মসি তিনি বলেছেন যে তুমি আপন পিতাকে ও মাতাকে
সমাদর করো। আর যে কেহ পিতার কি মাতার নিন্দা করে তার প্রাণদণ্ড হইবে। কিন্তু দেখো, তখনকার সময়ের তৎকালীন ইহুদিরা তারা লোক দেখানোভাবে তারা এত ঈশ্বর ভক্তি করতেন, লোক দেখানোভাবে তারা ঈশ্বরকে এত সম্মান করত যে তাদের বাবা মারা যদি তাদের থেকে কিছু চাইতো, সেই জিনিসটাও তারা ঈশ্বরকে দিয়ে দিত। আজকের তার বাবা হয়তো খেতে পায় না, তার বাবা হয়তো গরিব, কারোর বাবা হয়তো গরিব, খেতে পায় না, সেই খাদ্যটা তারা বাবা মাকে না খাইয়ে আগে ঈশ্বরের কাছে নিয়ে যায়। কেন? কারণ বলবে যে আমাদের শাস্ত্রে আছে, আমাদের এই আছে, আমাদের সেই আছে। মানুষ মরে যাওয়ার পর হাজারো নিয়মকানুন মানুষ করে, বেঁচে থাকতে মানুষকে দুচ্ছাই করে, আর তার মৃত্যুর পর হাজারো নিয়মকানুন পালন করে। কেন? শাস্ত্রবিধান দিচ্ছে। এখানে প্রভু যিশু তেমন বিষয় বলছেন যে তুমি তোমার বাবা মাকে যেটা দেবার সেটা বাবা মাকে না দিয়ে সেটাও যদি ঈশ্বরকে দাও, এইটার মানেও তুমি ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে গেলে, ঈশ্বরের বিরুদ্ধাচরণ করছো, ঈশ্বরের বাক্যকে তুমি নিষ্ফল করছো। আর ধর্মযাজক ইহুদিরা, ফরিসিরা, তারা তো অনেক বুদ্ধিমান, তারা তো অধ্যাপক ছিলেন, শাস্ত্র হয়তো তারা জানতেন, কিন্তু শাস্ত্র অর্থ, শাস্ত্রের সঠিক ব্যাখ্যা সেটা তারা জানতো না। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যে আমি ভাববাদী পূর্ণ করতে এসেছি, ভাঙতে আসেনি। আর যখন প্রভু এই ধরনের ভাবে তিনি তার কার্য করছিলেন, আর ইহুদিরা ভাবছিল হয়তো প্রভু যীশু ঈশ্বরের বিরুদ্ধে। ওই যে যখন প্রভু যীশু মানুষের পাপ ক্ষমা করছেন, তারা অবাক যে একজন মানুষ হয়ে কি করে আরেকজনের পাপ ক্ষমা করে, এই কথাটা সে বলতে পারে। কারণ তারা জানতো যে পাপ ক্ষমা করার অধিকার একমাত্র ঈশ্বরের আছে। কিন্তু প্রভু যীশু তিনি তো আমাদের পাপ ক্ষমা করেছেন। বর্তমান সমাজে তাকিয়ে দেখো, সেই সময়ের ইহুদিদের মতো বহু মানুষ তোমার ভারতবর্ষে কি তোমার পশ্চিমবঙ্গে তোমার পাড়ার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, তারা বিশ্বাসও করতে চায় না। সেজন্য প্রভু বলছেন আমার জন্য তোমরা নিন্দিত হলে আগে জানবে সবার আগে সর্বপ্রথম আমি নিন্দিত হয়েছিলাম, আমাকে মানুষ ঘৃণা করেছিল। তাই আমরা যেন হৃদয় থেকে ঈশ্বরকে সম্মান করতে পারি, যেটা ঈশ্বরকে দেওয়ার সেটা ঈশ্বরকে দেব, তবে বাবা মাকে যেটা দেওয়ার সেটা বাবা মায়ের জন্যই থাকবে, তাদেরকে যেন সমাদর করতে পারি। আমি ঈশ্বরের পুত্র আমি বলি, অথচ আমার নিজের জাগতিক পিতাকেই আমি সম্মান করি না, তার বাধ্য হয়েই চলি না, তাহলে আর ঈশ্বরের বাধ্য সন্তান হব কি করে? এরপর দেখো 14 পদ থেকে প্রভু যীশু তিনি বুঝিয়ে দিচ্ছেন, তিনি বলছেন, পরে তিনি লোকসমূহকে পুনরায় কাছে ডাকিয়া কহিলেন, তোমরা সকলে আমার কথা শোনো এবং বোঝো। মনুষ্যের বাহিরে এমন কিছুই নাই যাহা তাহার ভিতরে গিয়া তাহাকে অশুচি করতে পারে, কিন্তু যাহা যাহা মনুষ্য হইতে বাহির হয় সেই সকলই মনুষ্যকে অশুচি করে। আমরা তো প্রভু যীশু খ্রিস্টের রক্তে ধৌত হয়ে গিয়েছি। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে শুচিকৃত করেছেন, প্রভু আমাদেরকে শুচি করেছেন। তাই আমরা হাত ধুয়ে খেলাম কি না খেলাম তাতে কিচ্ছু আসে যায় না। হয়তো হাত ধুয়ে না খেলে আমাদের শরীর খারাপ হলো, অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থ হয়ে পড়া আর অশুচি হওয়া এই দুটো কিন্তু এক নয়। অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা হবে, আর অশুচিকৃত হলে তাকে শুচি করতে হবে। আর তাকে শুচি করার জন্য পবিত্র দরকার, শুচিতার জন্য পবিত্রতার দরকার, আর খ্রিস্ট হলেন সেই পবিত্র। তাই মানুষের মতো যেন না ভাবি যে হাত ধুয়ে খেলাম না বলে আমি প্রভুকে অসম্মান করছি, বা আমার হাত ধুয়ে খাওয়ার মধ্য দিয়ে ঈশ্বরকে সম্মান করা বা হোয়াট এভার, যাই হোক, এগুলো বিষয় নয়, এগুলো ঈশ্বরকে সম্মান করার বিষয় নয়। এগুলো মানুষের তৈরি নিয়ম কানুন, এগুলো মানুষের তৈরি নিয়ম। আমরা ঈশ্বরকে আমাদের হৃদয় থেকে সম্মান করব, নিজেদের হৃদয় থেকে নিজেদের অন্তঃকরণকে ঈশ্বরের সামনে রাখব, নিজেদের হৃদয়কে, নিজেদের জীবনকে প্রভুর হাতে সমর্পণ করব। দেখো 17 পদ থেকে প্রভু আরও বুঝিয়ে দিলেন, পরে তিনি লোকসমূহের নিকট হইতে গৃহ মধ্যে আসিলে তাহার শিষ্যেরা তাহাকে সেই দৃষ্টান্তটির ভাব জিজ্ঞাসা করিল, তাহার শিষ্যেরাও বোঝেনি। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরাও কি এমন অবোধ? তোমরা কি কিছু বুঝো না? যাহা কিছু বাহির হইতে মনুষ্যের ভিতরে যায় তাহা তাহাকে অশুচি করতে কি পারে? কোনো দিনের জন্যই পারে না।
কারণ তাহা তো তাহার হৃদয়ে প্রবেশ করে না, কিন্তু উদরে প্রবেশ করে এবং বহিস্থানে গিয়া পড়ে। এই কথায় তিনি সমস্ত খাদ্যদ্রব্যকে শুচি বলিলেন। তিনি আরও কহিলেন, মনুষ্য হইতে যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অশুচি করে। কেননা ভিতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয়, বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান, মূর্খতা, এই সকল মন্দ বিষয় বাহির হয় এবং এর ফলে মানুষ অশুচি হয়। স্পষ্ট আমরা সম্পূর্ণভাবে বুঝে গেলাম যে দুটোর পথ আলাদা। তুমি খাদ্য খাচ্ছ, এই জন্যই সমস্ত খাদ্য সূচি। কখনো আমরা যেন কোনো খাদ্যকে অশুচি বলে না প্রমাণিত করি, কারণ ঈশ্বরের সৃষ্ট সমস্ত খাদ্যই সূচি। আর অবশ্যই তা আমাদের কোথায় যায়? উদরে যায়, পেটে যায়, পেট ভর্তি হয় খাবার খেলে, আর ঠিক তা পরে বেরিয়েও যায়। কিন্তু যেগুলো আমাদের অন্তর থেকে আসে, যেটা আমাদের হৃদয় থেকে আসে, যেটা খালি চোখে দেখা যায় না, যেটা খালি চোখে দেখা যায় সেটা মানুষ দেখে, আর যেটা খালি চোখে দেখা যায় না সেটা ঈশ্বর দেখেন, সেটা অন্তর। এখান থেকে যেটা আসছে সেটা প্রভু দেখতে পান। আর তৎকালীন সময় ইহুদিরা তারা ওই অন্তর থেকেই অশুচিতা, অন্তর থেকেই সমস্ত খারাপ জিনিস করছিল। আর সবথেকে বড় বিষয়, তারা প্রভু যিশুকে ঘৃণা করত। এটাই হলো সবথেকে বড় বিষয়। কারণ যিনি পবিত্র, যিনি নির্দোষ, যিনি খাঁটি, যার শিক্ষায় এই পৃথিবী, যার শিক্ষার জন্য সমগ্র পৃথিবী দাঁড়িয়ে আছে, তাকেই মানুষ ঘৃণা করত। যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, ওই মানুষগুলোর সৃষ্টিকর্তা, ওই মানুষগুলোর পরিত্রাতা, ওই মানুষগুলোই প্রভুকে ঘৃণা করত। এর থেকে বড় বিষয় আর কিছু হতে পারে না। তো আমাদেরকে এটাই প্রভু যিশু শিক্ষা দিলেন যে আমরা সব খাদ্য খেতে পারবো। তুমি হাত ধুয়ে খাও চাই না খাও, সেটা তোমার ব্যাপার, পরিস্থিতির উপরে নির্ভর করবে। হাত পরিষ্কার থাকলে হাত ধুয়ে খাবো না, তাও আমরা হাত ধুয়ে খাই। অসুস্থ হয়ে পড়তে পারি, কারণ ওটা আমাদের পেটে যাচ্ছে, হয়তো শরীর খারাপ হতেই পারে। কিন্তু এমনটা ভেবো না যে তুমি হাত ধুয়ে খাচ্ছ মানে তুমি প্রথা পালন করলে, কিংবা হাত না ধুয়ে খাচ্ছ মানে তুমি অশুচি হয়ে গেলে। একদমই নয়। কারণ আবারও বলবো, অশুচিতা আর অসুস্থতা এই দুটো কিন্তু এক নয়। যদি অশুচিতা হয় তবে অবশ্যই তুমি প্রভু যিশুকে বিশ্বাস করলে সূচীকৃত হবে, কারণ প্রভু তার পবিত্র রক্তে তোমাকে ধৌত করবেন। এটা প্রভু যিশু আমাদের প্রত্যেককে করেছেন। কিন্তু যেটা আমাদের হৃদয় থেকে আসছে, এই যেমন চৌর্যবৃত্তি, লোভ, হিংসা, লালসা, অভিমান, লম্পটতা, ব্যভিচার, খুন, লোভ, যৌনপাপ, এই সবগুলো আমাদের মন থেকে আসছে। যখন মানুষ কাউকে খুন করতে যায় তখন তার টেন্ডেন্সি থাকে সে ওই মানুষটাকে খুন করবে। সে খুন করার পর পুলিশে তাকে ধরবে না, তার জেল হবে না, তার ফাঁসি হবে না, তার বিচার হবে না, তার কি হবে, তখন তার ধান্দা, সেটা তার উদ্দেশ্য, তার মনোভাব সেটা থাকে না। তখন তার উদ্দেশ্য খুন করবে, পরের চিন্তা সে করে না। যদি করতো তাহলে হয়তো সে পুলিশের ভয় সেই খারাপ কাজটার দিকে যেত না, কারণ তার মন থেকে, তার অন্তর থেকে, তার ভিতর থেকে সেটা আসে। তখন সম্পূর্ণভাবে তার ভেতর থেকে যেটা আসে সে সেই দিকে এগোয়। আর প্রভু যিশু বলছেন, যেটা অন্তর থেকে আসে সেটা মানুষকে অশুচি করে তোলে, কিন্তু যেটা বাইরে থেকে আমাদের শরীরে যায় সেটা কখনোই মানুষকে অশুচি করে তুলতে পারে না। তুমি আজকে উদাহরণস্বরূপ ধরো, তুমি খুব ভালো মানুষ, তোমার মতন মানুষ হয় না, কিন্তু আজকে তুমি যখন অন্য কোনো মানুষকে দেখে লোভ করছো, সাপোজ ধরো প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা অনুসারে তিনি যেমন বলছেন, কেউ যদি কারোর দিকে কুনজরে দৃষ্টিপাত করে তবে সেই সময় মুহূর্তের জন্যই সে ব্যভিচার করলো। আমরা সারাদিনে কত মানুষকে দেখি কুনজরে দৃষ্টিপাত করছে। এই যে কুনজর, অবশ্যই সে তো চোখ দিয়ে দেখছে, সবাই বলবে সে চোখ দিয়ে দেখছে। চোখ আমাদের একটা বাইরের অঙ্গ যা সবাই দেখতে পায়, কিন্তু তার নজর, যেই নজর, তার তাকানোর নজর বা দৃষ্টি, সেটা তার অন্তর থেকে আসছে। তুমি তোমার চোখ দিয়ে ভালোটা দেখবে না খারাপটা দেখবে, সেটা তোমার অন্তর থেকে আসছে।
তুমি সবসময় ভালো জিনিসটা চাইবে না খারাপ জিনিসটা চাইবে, এই চাওয়াটা সম্পূর্ণ তোমার নিজের, এটা তোমার হৃদয় থেকে আসছে। প্রভু বলছেন কেউ যদি কারোর দিকে কুনজরে দৃষ্টিপাত করে, সেই মুহূর্তের জন্য সে ব্যভিচার করলো, সে অশুচি হলো, সে পাপ করলো, সে ভুল করলো, সে মারাত্মকভাবে খারাপ কাজ করলো। ব্যভিচার করা, যৌন পাপ করা, মারাত্মকভাবে খারাপ কাজ করলো। একদমই তাই, আমরা সবাই জানি বর্তমান পরিস্থিতির কথা। তো এটাই বলছি যে যা আমাদের হৃদয় থেকে আসছে, যা আমাদের ভিতর থেকে আসছে, সেখান থেকে আমরা অশুচি হচ্ছি। কিন্তু আজকের কোনো খাদ্য খেলে, হাত ধুয়ে খেলে কি না ধুয়ে খেলে, তাতে আমরা অশুচি হই না। জ্বর হলে অসুস্থ হয়ে পড়ি, অবশ্যই তার ট্রিটমেন্ট আছে, তাতেও আমরা সুস্থ হয়ে উঠি। তাই জন্য যেটা আমার আজকের ভিডিওর বিষয় ছিল যে প্রভু যিশু কোনভাবে চললে আমরা প্রভু আমাদেরকে দেখবেন না, একটাই উত্তর, মানুষের নিয়ম পালন করে চললে, জগতের নিয়ম পালন করে চললে। এই দিনে ওই খেতে নেই, সেই দিনে সেই খেতে নেই। খ্রিস্ট বিশ্বাসীরা সব কিছু খায়, আমরা কিছুই খাই না। ওগুলো খেলে আমাদের জাত চলে যাবে, ওগুলো খেলে আমাদের ধর্ম চলে যাবে। আমরা তাকে ঈশ্বর বলে পূজা করি, সে আমাদের ঈশ্বর, তাকে খাওয়া যায় না, হ্যান ত্যান কত বিষয়। কে তৈরি করলো এগুলো? কোনো পশু বা কোনো চতুষ্পেয় প্রাণী কি ঈশ্বর হতে পারে? এই ধারণাগুলোই তো আমাদের ভুল। আমরা এই ধারণাগুলো নিয়েই তো রয়েছি, সেই ট্র্যাডিশন মেনে, সেই প্রথা মেনে, সেই পরম্পরাগত শিক্ষা, সেই নিয়ম মেনে। আজকে যদি প্রভু যিশুতে থাকতে হয়, স্বাধীনভাবে বাঁচো। কারণ আমরা প্রত্যেকে জানি খ্রিস্টের রক্তে আমরা স্বাধীনতা পেয়েছি। আমার এই বিষয়ে অলরেডি স্বাধীনতা দিবসের দিন একটি ভিডিও রয়েছে, তোমরা দেখে নেবে। তাই খ্রিস্টেতে আছি মানে স্বাধীনভাবে বাঁচবো, কেউ কোনো বাধা দেওয়ার নিয়ম নেই। কিন্তু খ্রিস্টেতে চলার স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা এক নয়। স্বেচ্ছাচারের মতো চললে কখনোই তুমি খ্রিস্টেতে চলছো না, কিন্তু প্রভু যিশুর খ্রিস্টেতে স্বাধীনতায় চললে তুমি জানবে প্রভু তোমার সঙ্গে সবসময় আছেন। কারণ আমরা জানি গালাতীয় 5:1 স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন, অতএব স্থির থাকো তোমরা এবং দাসত্ব জোয়ালিতে আর বদ্ধ হইও না। মানুষের নিয়ম কানুন, মানুষের রীতিনীতি, মানুষের রেওয়াজ, খ্রিস্টেতে থেকেও যারা রীতিনীতি পালন করছে, সেই দাসত্বে আর যেন আমরা বদ্ধ না হই। কারণ আমরা খ্রিস্টের রক্তে আজকে ধৌত, আমরা সব খেতে পারবো, আমরা সব করতে পারবো। আর প্রকৃতপক্ষে আমাদের জন্য এটাই হওয়া দরকার, আমরা স্বাধীনতায় বাঁচবো, দাসত্ব হয়ে নয়। আজ এইবার বলে ওটা করা যাবে না, আজ সেইবার বলে সেটা করা যাবে না, এইবারে এটা খেতে নেই, ওইবারে ওই মাংস খেতে নেই, সোমবারে নিরামিষ খেতে হয়, শনিবারে নিরামিষ। এসব বন্ধ করো, এসব আমাদের বন্ধ করতে হবে। আমরা প্রভুতে চলছি, মাথায় রাখবো, মানুষের তৈরি নিয়ম পালন করছি না। তো বন্ধুরা, আশা করি আজকের এই বাক্যের দ্বারা আমরা প্রত্যেকে আশীর্বাদযুক্ত হতে পেরেছি। প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছেন তার এই বাক্যের দ্বারা, এই সুন্দর বাক্যের দ্বারা আমাদের অনেক কিছু শিক্ষা তিনি দিয়েছেন। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেয়ার করো, কারণ এইভাবে অনেক মানুষ চলছে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ঈশ্বরের বাক্যকে নিষ্ফল করে। তাদের জন্য প্রভুর বাক্য বড্ড দরকার। দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্ট তার প্রেমে তোমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।